সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানালাম। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও অনেকটা ভালো আছি। তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভিক্টোরিয়ার নেক্সট ক্লিপটা আমি পরের ব্লগে দেব। তো যাই হোক, ফোনটা আমার একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমার এই ভিডিওটা এডিট করে ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা অনেক কষ্ট করে আর অনেকটা কষ্ট পেয়ে আমরা এখন ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, বিকেলে পৌঁছে গিয়েছিলাম। পুরো এরিয়াটা জুড়ে অনেকটা জায়গা নিয়ে এটা অবস্থিত রয়েছে। আর প্রতিটা পার্সন পার পার্সন 50 টাকা করে টিকিট ছিল। তো টিকিটটা তো হাতে মাস্ট রাখতেই হবে। তো আমরা যেদিক দিয়ে ঢুকছিলাম সেটা হচ্ছে এক্সিট গেট, আর তার অপোজিটে রয়েছে এন্ট্রি গেট। তো সেখানে টিকিটটা দিয়েই কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে যে গ্যালারিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানের প্রত্যেকটা গ্যালারির একটা আলাদা আলাদা নাম রয়েছে। তো যাই হোক, আমার প্রত্যেকটা গ্যালারির নাম মনে নেই। মিউজিয়ামটি ঢোকার পরেই কিন্তু রয়েছে এন্ট্রান্স হল, তার দুদিকেই রয়েছে বিভিন্ন রকম কলাকৃতি আর কি। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম বাঁ দিকে, সেখানে তো ভীষণ সুন্দরভাবে পেন্টিং দিয়ে সাজানো ছিল, আর পেন্টিংগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে কুইন্স হল। এই যে রানী ভিক্টোরিয়ার যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটার সামনেটা এক মুহূর্তের জন্য ফাঁকা ছিল না যে এখানে দাঁড়িয়ে কোনো ফটো বা ভিডিও নেব। যেমন সুন্দর রানী ভিক্টোরিয়াকে লাগছিল, ঠিক তার চারিপাশটাও খুব সুন্দর লাগছিল। এই যে পুরো মিউজিয়ামটা বা পুরো হলটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা কিন্তু মাকরানা পাথর দিয়ে তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, অনেক জায়গা ঘোরা হয়েছে আমার জীবনে, কিন্তু এই একটা জায়গা আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো অনেকটা কষ্ট পেয়েও গিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর লেগেছিল আর কি। তো এটা দেখো, এটা হচ্ছে পলাশি যুদ্ধর একটা মিনিয়েচার প্রজেক্ট, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল কাছ থেকে। খুবই অপূর্ব জিনিস সাজানো রয়েছিল। এখানে দেখো, প্রত্যেকটা জিনিসের সামনে কিন্তু সব কিছু লেখা ছিল, কিন্তু পুরো ভিডিওটা ক্লিপ নিতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তাই আমি একটা ছোট্ট ক্লিপের মধ্যে পুরোটা যতটা পেরেছি আমি শেয়ার করছি। এখানে দেখো, এখানেও সব কিছু লেখা ছিল, আর এটা কি জিনিস আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু ফোকাসটা যে আসছিল, একটা লাইটের ফোকাস দারুণ হচ্ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা লাইটিং ফোকাসও করা হয়, লাইটিং শো আর কি, ফোকাস নয়, লাইটিং শো। তো সঠিক সেটা কবে হয় আমি জানি না। তো এটার সেকেন্ড ফ্লোরও আছে, কিন্তু ওটা বন্ধ ছিল। আর ঠিক সামনে যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক সেদিক দিয়ে আমরা কিন্তু এক্সিট হলাম। তো যাই হোক, চলো এখানে বেরিয়ে একটু চা ফা নাস্তা করা হলো। প্রচণ্ড কষ্ট করে গিয়েছিলাম, এরপর ঠিক ততটাই কষ্ট করে বাড়ি আসি। চলো, টাটা।